Hey everyone, good morning. Welcome to our new blog. তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো। আর আমরা খুব ভালো আছি। তো আজকে সকালটা শুরু হচ্ছে আমাদের ব্রেকফাস্ট দিয়ে। তো এখন ঘড়িতে প্রায় 9:30 মতো বাজে। তো সকাল সকাল উঠে আমি ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছিলাম। টমেটো, কাঁচা লঙ্কা, আদা, আহ, এইসব নিয়ে নিয়েছিলাম। একটা আলু নিয়ে নিয়েছিলাম। তারপরে আমি একটা বাটিতে মিক্স ডাল ভিজিয়ে রেখেছি। মিক্স ডালের মধ্যে দিয়েছিলাম আমি মুগ ডাল আর মসুর ডাল দিয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। তারপর এখানে দেখতে পাচ্ছ পাঁপড় পাঁপড়ও ভেজে নিয়েছিলাম, মিক্সার একটু ভিজিয়ে রেখেছি। তারপর বাইরে দেখতে পাচ্ছ কত রৌদ্র উঠেছে। এখন সকালটা ডাইরেক্ট গায়েবই হয়ে যায়। এখন ডাইরেক্ট এমনিতে লাগছে যে দুপুর 12টা বাজছে। এত বেশি রৌদ্র, এত বেশি রৌদ্রের তাপ। আর এটা হচ্ছে আমাদের রান্নাঘরের ব্যালকনি থেকে এই ভিউটা আসে, মানে অনেক সুন্দর। যখন বিকাল দিকে আর একটু ভাল লাগে। এখন এত বেশি রৌদ্র, তো চোখে এমনি কাছে চোখ টানছে। আর যে যেখান থেকে দেখছো প্লিজ আমার ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, প্লিজ প্লিজ। তো দেখতে পাচ্ছ এই আচারটা আমার শাশুড়িমশাই বানিয়েছেন, আর মাও হেল্প করেছে। আমেরও কোন একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমি কাঁচা আম কেটে নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। তারপর শুকিয়ে যাওয়ার পর মা বাবা মিলে একটাকে আচার দিয়েছে। তারপর এদিকে রান্না হচ্ছে। আমি ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিয়েছিলাম। আজকে অনেকটা কাপড় জমে গেছে। তো অফিস টাইম থাকলে তো আর কাপড় ধোয়া যায় না, এর জন্য কাপড়টাও ধুয়ে নিয়েছিলাম। এখানে নর্মালি আমি 45 মিনিটসই দিই সব সময়। তো 45 মিনিটস দিলে আমার পুরো কাপড়টা ভালো করে ক্লিন হয়ে যায়। তারপর খাওয়া দাওয়ার পর আমার বর চলে গেছিলো বাজারে। তো বাজার থেকে এনেছে আম, লেবু আর চিকেন এনেছিল। তো এখানে দেখতে পাচ্ছি আম নিয়ে এসছে 3 কিলো আর একটা পরিমাণের লেবু। তো লেবুটা আম আগেরই ছিল বড় বড় 2 পিস। তো এই সিজনে এত গরমে আম খাওয়া অনেক ভালো। মানে আমাদের ঘরে সবাই এত বেশি ফল খেতে চায় না, খাওয়ার মধ্যে শুধু এই আমটাই খায়, আর কিছু খেতে চায় না। আর দেখতে পাচ্ছ ফ্রিজটা এত ভর্তি হয়ে গেছে না, জায়গাই নেই। আর যত বড় ফ্রিজ কিনো না কেন তুমি, ফ্রিজে কোনোদিন জায়গাই পাচ্ছে না। তো প্রথমে আমাদের একটা ছোটো ফ্রিজ ছিল, ওই ফ্রিজেই জায়গা হয়তো সব কিছু। আর এখন এত বড় ফ্রিজ কিনে লাগছে ফ্রিজের জায়গা নেই। তো দেখতে পাচ্ছ এই যে বক্সগুলো দেখতে পাচ্ছ, এটা আমি মিশো অ্যামাজন থেকে অর্ডার করছি। ভীষণ সুন্দর। এইসবে জিনিস ঢুকিয়ে রাখলে না জিনিসটা অনেকটাই ভালো থাকে। কাঁচা লঙ্কা, আদা, লেবু, টমেটো এইসব ঢুকিয়ে রাখলে অনেক অনেক দিন থাকে, জানো। এই জন্য আমি এটা নিয়ে এসে বড় উপকার হয়েছে। আর লেবু এমনিতে রাখলে জল জল হয়ে যায় বা ফ্রিজে আর কালো কালো হয়ে যায়। এটার ভিতরে ঢুকিয়ে রাখলে না, এই বক্সের ভিতরে অনেক দিন থাকে, কিচ্ছু হয় না, সেম কালারই থাকে, বাট অনেক দিন থাকে। খুবই ভালো। এই 4টা বক্সের কম্বো আনিয়েছিলাম আমি অ্যামাজন থেকে, খুবই ভালো। তোমরা চাইলে ফ্রিজের জন্য অর্ডার করতে পারো, খুবই ভালো। আমি তো কোনো প্রমোশন ভিডিও করছি না, আমি নর্মালি বলছি, সত্যিই খুব ভালো। তো এইসবের ভিতরে আমরা কাঁচা লঙ্কা, লেবু, টমেটো, ছোটো ছোটো জিনিস সব জিনিসই আমরা ঢেলে রেখে দিই। তারপরে যে বড় বড় দুটো আম, আমি বড় বলছে অনেক গরম লাগছে তো আম কেটে দাও। আর ফ্রিজে ছিল দুটো আম, তো বরকে আম কেটে দিয়েছি। আর আমিও খেয়ে নিয়েছি 2-3 পিস। আর এত গরম আজকে আমাদের এখানে গরম প্রায় 46 ডিগ্রি সেলসিয়াস আজকে গরম। ভোরের দিকে পঞ্চায়েত সিরিজ দেখছিলাম, আর আমি ওকে আম কেটে দিয়ে দিয়েছিলাম, আম খেয়ে নিয়েছে। তো এইসব আম আমি ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো। আর দেখতে পাচ্ছ বাইরে কত রোদের তেজ, এদিকে কাপড় ধোয়া হচ্ছে।
আর বলেছিলাম না বর বাজারে গিয়েছিল, চিকেন এনেছে। তো এদিকে শাশুড়ি মা আদা রসুন পেঁয়াজ সব কিছু কেটে কুটে দিয়েছে, আমি জাস্ট রান্না করেছি। তো আমি জাস্ট একটু তেল দিয়ে একটু গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছিলাম আর তেজপাতা দিয়েছিলাম দু তিনটে। তারপরে পেঁয়াজটা আমার করে কেটে দিয়েছিলাম, তো পেঁয়াজটাও তেলে দিয়ে দিয়েছিলাম। তেলে দিয়ে আর সাথে দু তিন পিস সেমিটিও পড়ে গিয়েছিল। তো দেখো মাংসটাকে আমি ভালো করে সব মশলা দিয়ে একটু কম মশলা দিয়েছি। তারপরে ম্যারিনেট করে রেখেছিলাম 10 মিনিটের মতো। তো সব মশলা দিয়েছি। এখানে দেখতে পাচ্ছি আদা বাটা, রসুন বাটা, সব কিছু আমি ছোটো করে দিয়ে দিয়েছিলাম। আর এখানে মা রাইস বসিয়েছে, বাসমতি রাইস। তো দেখতে পাচ্ছ মাংসের লুকটা পুরো একদম যা টেস্টি হয়েছিল। অনেক সব কিছু দিয়ে বানিয়েছিলাম, অনেকটা টেস্টি হয়েছিল। তারপর এখন বাজে রাত্রে 9টার মতো। হঠাৎ মনে হলো যে অতটা আম আছে করে তো আইসক্রিম বানানো যাবে। তারপরে আমি তিনটের মতো আম ভালো করে ধুয়ে কেটে নিয়েছিলাম। কেটে নিয়ে গ্রাইন্ডারে একটু চিনি দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নিয়েছিলাম। গ্রাইন্ড করে এসব দিয়ে দেখো ভর্তি করে দিয়ে দিয়েছি। আর ভর্তি করে আমি অনেকটা বেশি ভর্তি করে দিয়েছিলাম, অনেকটা বেশি দিয়েছিলাম। যখন আমি এই ডান্ডাটার ভিতরে ঢুকাছিলাম তো আমি সব একটু করে বেরিয়ে বাইরে চলে আসছিলাম। তো এটার মধ্যে আমি কিছুই দিইনি, শুধু দিয়েছি না দুধ অ্যাড করেছি, শুধু আম দিয়েছি আর 2 চামচ চিনি অ্যাড করেছি। আর কিছুই অন্য কোনো জিনিস আমি অ্যাড করিনি। যদি তোমরা ফ্রেশ খেতে চাও তো এমনিই খেতে পারো। আমি চিনিটা একটু দিয়েছি মিষ্টির জন্য, তোমরা অবশ্যই চাইলে চিনিটা অ্যাভয়েড করতে পারো। চিনিটা না দিলেই হবে, আম যত মিষ্টি দেবে চিনি তো না দিলেই হবে। আমি ভাবছিলাম কি আমটা একটু দিয়ে দিই, চিনিটা একটু দিয়ে দিই, সবার একটু মিষ্টি লাগে। তারপর আইসক্রিম বসিয়ে আমাদের সবার জন্য 2টো আম আমি খাওয়ার জন্য কেটে নিয়েছিলাম। রাত্রে ডিনার করার তো অনেকটা লেট হচ্ছে, এখন 9টার মতো বাজে। তো সবাইকে আম কেটে দিয়ে দিয়েছি, সবাই আম খাচ্ছে। গরমের সময় তো কি না, এই আম ছাড়া কিছুই খায় না ওরা, শুধু আমই খায় খাওয়ার মধ্যে, একটা ফ্রুটের মধ্যে। আর তোমরা যে যেখান থেকে দেখছো প্লিজ আমার ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুবই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই গরমে সবার নিজের যত্ন রাখবেন, প্রচুর পরিমাণে জল খাবেন। আর দেখা হচ্ছে পরের একটি ব্লগে।